সবে হচ্ছে লুটপাটের সরকার। আমাদের দেশের 3টা বন্দরকে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার জন্য আগামী ডিসেম্বরে সরকার চুক্তি করছে। যারা সরকার পরিচালনা করছে সবে হচ্ছে লুটপাটের সরকার। মেট্রো রেল যখন করা হয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এবং কোনো ব্যবস্থাপনা ছিল না, এবং যার ফলে আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা আজকে ঘটে গেল। এটা দুর্ঘটনা বলবো না, এটা হলো সরকারগুলোর যে ব্যর্থতা, একটা হত্যাকাণ্ড, তাদের ব্যর্থতার কারণে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এখানে। এবং আজকে বন্দর নিয়ে আপনারা জানেন যে আমাদের দেশের 3টা বন্দরকে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার জন্য আগামী ডিসেম্বরে সরকার চুক্তি করছে। আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা, গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি এই বন্দর রক্ষার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি, লড়াই করছি, এবং আমরা এই বন্দর রক্ষার জন্য আমাদের সামনের দিকে আরও বড় ধরনের কর্মসূচিতে আমরা যাব। আমরা মনে করি এর আগে আমেরিকা সাম্রাজ্যবাদ তারা বিভিন্ন সময় আমাদের দেশের জাতীয় সম্পদ নেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন ফুলবাড়ি কয়লা খনির আন্দোলন থেকে শুরু করে আমাদের দেশের তেল গ্যাস যেগুলো বিদেশে রপ্তানি করার কথা ছিল, আমরা বামপন্থীরা লড়াই করে সংগ্রাম করে সেগুলোকে আমরা ঠেকিয়ে দিয়েছিলাম। আমরা মনে করি আজকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আজকে সাম্রাজ্যবাদের যে হস্তক্ষেপ, এর বিরুদ্ধে গোটা দেশবাসী আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে আছে। এবং আমরা মনে করি আমরা অতীতের আমাদের ইতিহাস আছে, অভিজ্ঞতা আছে, লড়াইয়ের গৌরব আছে, গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। সামনের দিনেও আমরা সেই ভূমিকা পালন করব। আমাদের বন্দর আমরা রক্ষা করব, কোনোভাবেই সাম্রাজ্যবাদী বিদেশি কোম্পানির হাতে আমাদের বন্দর তুলে দিতে দেব না। বর্তমানে একটা অন্তর্বর্তী সরকার রয়েছে, এই সরকারের কাজ হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সার্বভৌমত্ব যদি ক্ষুণ্ণ হয়, এর দায়িত্ব এই ইউনিট সরকারকে গ্রহণ করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।